আজকে আন্দোলনের ফলকে নস্যাৎ করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। এই ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে। বিশেষ করে সংখ্যালঘুর কথা বলে আমাদের আমির জামাত বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগুরু নাই। যারা এই দেশে জন্ম লাভ করেছে, আমরা সবাই আমাদের স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিক। আমরা অনেক মন্দির পাহারা দিয়েছি, যদিও এক জায়গায় ডিসি মিটিং হচ্ছে, বলতেছেন আপনারা যাদের মন্দির পাহারা দিচ্ছেন তারা তো আবার আপনাদের বিরুদ্ধে মিছিল করতেছে। তো ডিসি সাহেব বলতেছে কত জায়গায় হামলা হয়েছে আমি জানি, আপনারা পাহারা দিয়েছেন, তাও রিপোর্ট আমাদের কাছে আছে। এদের মধ্যে আওয়ামী লীগ এবং যুবলীগ ঢুকে পড়ে আপনাদের বিরুদ্ধে স্লোগান দেয়। আওয়ামী লীগের শেখ হাসিনা ভেঙে গেছেন, হয়তো এমপি মন্ত্রীরা গ্রেপ্তার হবেন, এটা দিয়ে শেষ হবে না, তাদেরকে বিচার করতে হবে। আজকে সমস্ত সচিব থেকে শুরু করে আমরা চাই এই সমস্ত হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। সমাবেশে বিগত আন্দোলনে, কোঠা বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোঠা বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, আমরা আমাদের দলের শহীদ বলবো না, তারা সকলেই শহীদ এবং তাদের সকলের জন্যে হচ্ছে আমাদের মাগফিরাতের দোয়া এবং সকল পরিবার হচ্ছে আমাদের পরিবার। আমি আপনাদেরকে বলতে চাই, ইতিমধ্যে আমির জামাতের নির্দেশে প্রত্যেকটি শহীদ এবং নিহত পরিবারে আমরা নির্দিষ্ট পরিমাণ অর্থ সহযোগিতা শুরু করেছি। নিহত হয়েছে, শহীদ হয়েছে, কোনো পরিবার যদি আর্থিক সহযোগিতা না পায়, আপনারা গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও ইনশাল্লাহ আমাকে রিপোর্ট করলে আমরা মুসলিম হোক অমুসলিম হোক, এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হচ্ছে প্রত্যেক পরিবারকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ইতিমধ্যে আমরা দেওয়া শুরু করে দিয়েছি। আমরা বিগত 7 তারিখ শহীদ আবু সাইদের বাড়িতে আমরা গিয়েছি, আমির জামাত আর আমি গিয়েছি, এবং বিরাট একটি অর্থের অঙ্ক আমরা শহীদ আবু সাইদের আব্বার কাছে হস্তান্তর করেছি। এবং শহীদ আবু সাইদের আব্বাকে বলা হয়েছে, এই যে টিনের ঘর আমি দেখলাম, এই টিনের ঘর আমরা বিল্ডিং করে দেব। আমির জামাত ঘোষণা দিয়ে এসেছে। আর গত রাত্রে শহীদ মুগ্ধের বাড়িতে আমরা গিয়েছি। শহীদ মুগ্ধের আব্বা অনুরোধ করেছে যে আপনার পেয়েছে দিবেন না। আমরা সেখানে সমবেদনা জ্ঞাপন করে এসেছি, কিন্তু তারা কোনো আর্থিক সহযোগিতা নিতে রাজি হন নাই। তারা বলেছে আমার ছেলে শহীদ হয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা এই কথাই বলতে চাই, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বহু মানুষকে খুন করে পালিয়ে গিয়েছে। এই পালিয়ে যাওয়ায় শেষ হবে না, তার বিচার করতে হবে। তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছে, সারা দেশে যারা ভুক্তভোগী তাদেরকে মামলা করতে হবে। 677 জনকে গুম করা হয়েছে। আপনারা জানেন জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের সুযোগ্য সন্তান ব্রিগেডিয়ার জেনারেল আমান আল আজমি 8 বছর আয়নাঘরে ছিল। ব্যারিস্টার আরমান 8 বছর আয়নাঘরে ছিল। এই আয়নাঘরে বহু মানুষ ছিল, বহু পরিবার এবং তাদের সন্তানদেরকে পাচ্ছে না। এই আয়নাঘরের যাদের নির্দেশ হয়েছে, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া হয়নি। আমরা তার শাস্তি দাবি করছি। সংগ্রামী ভাই এবং বোনেরা, আজকে আন্দোলনের ফলকে নস্যাৎ করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। এই ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে। বিশেষ করে সংখ্যালঘুর কথা বলে আমাদের আমির জামাত বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগুরু নাই। যারা এই দেশে জন্ম লাভ করেছে, আমরা সবাই আমাদের স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিক। আমরা অনেক মন্দির পাহারা দিয়েছি, যদিও এক জায়গায় ডিসি মিটিং হচ্ছে, বলতেছেন আপনারা যাদের মন্দির পাহারা দিচ্ছেন তারা তো আবার আপনাদের বিরুদ্ধে মিছিল করতেছে। তো ডিসি সাহেব বলতেছে কত জায়গায় হামলা হয়েছে আমি জানি, আপনারা পাহারা দিয়েছেন, তাও রিপোর্ট আমাদের কাছে আছে। এদের মধ্যে আওয়ামী লীগ এবং যুবলীগ ঢুকে পড়ে আপনাদের বিরুদ্ধে স্লোগান দেয়। সংগ্রামী ভাই বোনেরা, তাই আসুন যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে আগের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই যে পতিত সরকার স্বৈরাচার
খুনি সরকার তাদের বিচার না হওয়া পর্যন্ত এই মাঠে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। গণ অধিকার পরিষদ জিন্দাবাদ। আপনারা দেখেছেন বিগত 5ই আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। আমরা দেখেছি পালানোর ইতিহাস এখনো শেষ হয় নাই। আমার এমপি মন্ত্রী হওয়ার কোনো খায়েশ নেই, শিল্পপতি হওয়ার খায়েশ নেই, ব্যাংকের মালিক হওয়ার খায়েশ নেই। শুধু খায়েশ দুইটা জিনিসের, সম্মান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। সংগ্রামী বন্ধুরা আমার, আওয়ামী লীগের শেখ হাসিনা ভেঙে গেছেন, হয়তো এমপি মন্ত্রীরা গ্রেপ্তার হবেন, এটা দিয়ে শেষ হবে না, তাদেরকে বিচার করতে হবে। আজকে সমস্ত সচিব থেকে শুরু করে একেবারে নিম্ন স্তর পর্যন্ত, গ্রামের ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে যে সমস্ত আওয়ামী লীগের ক্যাডাররা, তাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মী সাধারণ মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে, তাদেরকে আইনের আওতায় নিতে হবে। আমাদের যে সমস্ত নেতাকর্মীদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য ভাঙচুর করা হয়েছে, দখল দেওয়া হয়েছে, এজন্য নতুন করে কমিশন গঠন করতে হবে। বিগত 17 বছরে গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দিতে হবে, তাদেরকে চাকরির নিশ্চয়তা দিতে হবে, সমস্ত হত্যার বিচার করতে হবে। আজকের এই আয়োজনের জন্য আমি গণ অধিকার পরিষদকে আবারও ধন্যবাদ জানিয়ে বলতে চাই, খেলা হবে, খেলা হয়েছে, বাংলাদেশের জনগণের বিজয় অর্জিত হওয়ার আগ পর্যন্ত আমাদের এই খেলা চলবে ইনশাআল্লাহ। 5ই আগস্ট আমাদের অগস্ট একটি মুক্তির মাস হিসেবে দাঁড়িয়েছে। 15ই আগস্টের পরে 5ই আগস্ট আমরা দ্বিতীয়বার বাংলাদেশ মুক্ত হয়েছে ফ্যাসিস্ট এই স্বৈরাচারী হাসিনার কবল থেকে, আওয়ামী লীগের কবল থেকে। আমাদের অনেক দূর যেতে হবে, সবাইকে সংযত হয়ে ষড়যন্ত্রগুলো মোকাবেলা করতে হবে। শুধু একটি কথা বলবো, গতকাল একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল যেখানে দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী এই ছাত্র জনতাকে হত্যার অন্যতম হুকুমদাতা নির্দেশদাতা একটি বাড়িতে লুকিয়ে আছেন। সেখানে জনগণ 2.5 ঘন্টা অপেক্ষা করেছে সেনাবাহিনীকে আসার জন্য, তারপর বলা হলো উনি পালিয়ে গেছেন। জনতা কিন্তু সংযম প্রদর্শন করেছে। আমরা চাই এই সমস্ত হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। সেনা প্রধান বলেছেন মন্ত্রী এমপি প্রভাবশালীরা তাদের হেফাজতে আছে। আজকে আমরা এই জনসভা থেকে তাদের তালিকা প্রকাশ করার জোর দাবি জানাচ্ছি। আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, গণ অধিকার পরিষদকে আজকের এই আয়োজন করার জন্য ধন্যবাদ, এবং তাদের যে 4 জন শহীদ আমাদেরকে এই দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন
টেলিভিশন অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল।